নমস্কার বন্ধুরা, আমি আজকে বরবটি আলুর ঝাল রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। তার জন্য আমি বরবটিগুলো ছোটো ছোটো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এদিকে আলু কেটেছি ছোটো ছোটো, আর এদিকে ফোড়নে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে, কুচনো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এদিকে মিষ্টি। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দেবো গোটা গরম মশলা আর জিরে, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আদা কাঁচা লঙ্কা সেটা করা ছিল, সেইটা আমি দিয়ে দেবো। কিছুক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি কুচানো টমেটোটা দিয়ে দেবো। তার সাথে দেবো একটু স্বাদ মতো লবণ। লবণটা দিলে আমার তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবার দেবো পরিমাণ মতো হলুদ, ছোটো চামচে 2 চামচ। এবার দেবো জিরের গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ। এবার দেবো একটু কাশ্মীর লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দেবো। এই মশলাটা সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি ওটা কষিয়ে নেব, তাহলে মশলাটা পুড়বে না। সমস্ত মশলা আমি আলুর সাথে কষিয়ে নিয়েছি, এবার আমি দেবো কেটে রাখা বরবটি। বরবটির সাথে ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেব।
বরবটি আর আলু একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দেবো আমি একটু চিনি, যেহেতু নিরামিষ। আমি একটু মিষ্টিটা একটু বেশি দিলাম। বরবটি আলুর ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু এর সাথে মিশিয়ে নেবো বরবটি আলুর সাথে, নিয়ে এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকম বরবটি আলুর ঝাল করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমাকে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।